নিজের ছেলের বউকে প্রতি রাতে ধর্ষণ করত তার আপন শ্বশুর। হ্যাঁ প্রিয় দর্শক, এবং এক পর্যায়ে তার পুত্রবধূ গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয়। এই ঘটনা গোটা এলাকা জুড়ে তোলপাড় বয়ে যায়। সমস্ত মানুষ অবাক হয়ে যায়, কেউ বিশ্বাস করতে পারছিল না যে নিজের পুত্রবধূর সাথে প্রতি রাতে কিভাবে এগুলো করত। কিন্তু আজ আমি আপনাদেরকে সেই ভিডিও সহকারে দেখাবো যে কিভাবে নিজের ছেলের বউকে প্রতি রাতে ইচ্ছে মতো ধর্ষণ করত তার আপন শ্বশুর। তবে তোমাদের মধ্যে যারা 18 বছরের কম বয়সী রয়েছে তারা ভিডিওটিকে স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেকগুলো খারাপ দৃশ্য দেখানো হয়েছে। সদ্য বিবাহিত এই পুত্রবধূকে প্রতি রাতে কি করতো তার শ্বশুর, তা যদি আপনি একবার দেখেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, এবং তা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার শ্বশুর প্রতি রাতে কি করতো তা সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে শিলা নামক একটি মেয়ে বসবাস করত। শিলা দেখতে অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিল। শিলাকে দেখে আশেপাশে যে কোনো মানুষ তার প্রেমে পড়ে যেত। শিলা দেখতে যতটা রূপবতী ছিল ততটাই যৌবনবতী ছিল। শিলার রূপ যৌবন দেখলে যে কেউ তার প্রেমে আকৃষ্ট হয়ে যেত। শিলার এমন রূপ যৌবনবতী চেহারা দেখে তার পাশের গ্রামের একটি ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আপনাদের বলে রাখি, এই ছেলেটি ছিল প্রবাসী। বিদেশ থেকে এসেই এই মেয়েটিকে দেখা মাত্র বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, এবং মেয়ের পরিবারও কথা বলে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এক পর্যায়ে তারা ধুমধাম বিয়ের অনুষ্ঠান সেরে নেয়। তাদের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু ঘটনা তো ঘটে তখন, যেই ঘটনা গোটা এলাকা জুড়ে তোলপাড় বয়ে দেয়। আসলে বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই ছেলেটি বিদেশে যেই কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি থেকে ডাকা হয়, এবং বলা হয় তোমাকে অতি শীঘ্রই আমাদের কাজে যোগদান করতে হবে, তা না হলে তোমাকে পরবর্তীতে আর কাজে নেওয়া হবে না। এমন অবস্থায় ছেলেটি আর কোনো উপায় না পেয়ে বিয়ের এক সপ্তাহ পরেই তার সুন্দরী রূপবর্তী বউটিকে রেখে বিদেশ যেতে বাধ্য হয়। তবে আপনাদের এখানে জানিয়ে রাখি, শিলা তার স্বামীকে ছাড়তে চাচ্ছিল না, কেননা সবেমাত্র তাদের বিয়ের 9 দিন পার হয়েছে। এই অবস্থায় কোনো মেয়ে তার স্বামীকে ছাড়তে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে ছেলেটি অনেক টাকা ঋণ করে বিদেশ গিয়েছিল। তার পরিবারের অবস্থাও খারাপ ছিল। যদি এমন অবস্থায় সে বিদেশ না যায় তাহলে তার চাকরি থাকবে না, এবং তার পুরো পরিবারকে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কারণ তাকে ঋণ করে টাকা লোন নিয়ে বিদেশ পাঠানো হয়েছিল। তো সবকিছু ভেবে ছেলেটি সিদ্ধান্ত নেয়, যদি আমি আমার সুন্দরী বউর কথা শুনে বিদেশ না যাই তাহলে আমার পরিবার না খেয়ে থাকবে, আমি ঋণের টাকা পরিশোধ করতে পারবো না। এই ভেবে সে সিদ্ধান্ত নেয় যে আমাকে বিদেশ যেতেই হবে। কিন্তু এখন কথা হলো, বিদেশ গেলে বউ কার কাছে রেখে যাবে? প্রথম অবস্থায় সিদ্ধান্ত নেয় যে তার বউকে তার বাপের বাড়িতে রেখে এসে সে বিদেশ চলে যাবে, এবং সেই অনুযায়ী শিলাকে তার বাপের বাড়ি রেখে ছেলেটি বিদেশ চলে যায়। কিন্তু কিছুদিন পরে শোনা যায় শিলা তার আশেপাশের বিভিন্ন যুবকদের সাথে বিভিন্নভাবে মেলামেশা, কথাবার্তা, এমনকি বন্ধুত্বপূর্ণ আচরণ করত। এইসব ঘটনা যখন ছেলেটি বিদেশ বসে জানতে পারে তখন সে চিন্তায় পড়ে যায়, এবং সিদ্ধান্ত নেয় যে আমি আমার বউকে মোটেও তার বাপের বাড়ি রাখবো না, কারণ বলা যায় না শিলা অত্যন্ত সুন্দরী, কে তাকে নিয়ে যায়। এইভাবে সে সিদ্ধান্ত নেয় যে আমার বউকে আমি আমাদের বাড়িতে এনে রাখবো। সেই সিদ্ধান্ত অনুসারে শিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে। এখানে আপনাদের জানিয়ে রাখি, ছেলেটির নাম ছিল শাফিন। শাফিন তৎক্ষণাৎ তার বাবাকে বলে, বাবা আমি আমার বউকে আমাদের বাড়িতে রেখে দেবো, যতদিন পর্যন্ত আমি বিদেশ থেকে না আসছি ওকে ঠিক মতো দেখে রেখো, যেন কেউ ওকে ডিস্টার্ব করতে না পারে। শাফিনের বাবা বলে, তুমি কোনো চিন্তা করো না, বৌমা আমার কাছে খুব ভালো থাকবে, আমি দেখাশোনা করে রাখবো। শাফিন বলে, ঠিক আছে বাবা, তুমি তাকে দেখাশোনা করে রাখো। এখানে আপনাদের জানিয়ে রাখি, শাফিনের বাবার বয়স 40 কিংবা 42-এর মতো হবে, এবং শাফিনের মা ছিল অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ ঘরে পড়ে আছে অসুস্থ হয়ে, এবং শাফিনদের ফ্যামিলিতে শাফিনের বাবা এবং মা এই 3 জনেই ছিল। শাফিন বিদেশ চলে যাওয়াতে তাদের বাড়িতে শুধুমাত্র শাফিনের বাবা এবং শাফিনের মা এবং শাফিনের নতুন বউ শিলা এই 3 জনই ছিল। কিন্তু ঘটনা তখন ঘটে যখন শাফিনের নতুন বউকে একই ঘরে রাখা হয়। শাফিন এদিকে তার নতুন বউকে বাড়িতে রেখে বিদেশ বসে নিশ্চিন্তে কাজ করছিল, কারণ সে কিভাবে ভাববে যে তার আপন বাবা এমন কাজ করতে পারবে। একদিন শাফিনের মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। শাফিনের বাবা এবং শাফিনের বউ শিলা শাফিনের মাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তাররা জানায় যে শাফিনের মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করে রাখতে হবে। তো ডাক্তারদের কথা অনুসারে শাফিনের মাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়, এবং শাফিনদের বাড়িটি সম্পূর্ণ একা পড়ে রয়েছে। তাদের বাড়ি যদি এভাবে একা পড়ে থাকে তাহলে চোর ডাকাত এসে তাদের বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে পারে। তাই ভেবে শাফিনের মাকে হসপিটালে রেখে শাফিনের বাবা শাফিনের বউ শিলাকে নিয়ে বাড়িতে চলে আসে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সেদিন আর শাফিনের বাবা রাত্রিবেলা কোথাও বের হয়নি, কারণ সে বের হলে তার পুত্রবধূ একা ঘরে ভয় পাবে। এই ভেবে সে বলে, বৌমা আমি আজকে বাইরে কোথাও যাচ্ছি না, কারণ তুমি এর আগে এই ঘরে কখনো একা থাকোনি, আজকে তোমার শাশুড়িও নেই। শিলা বলে, হ্যাঁ বাবা, আপনি রাতে আমাকে একা রেখে কোথায় চলে যাবেন? আমি একা থাকতে ভয় পাই। তখন শাফিনের বাবা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এইভাবে তারা কিছুক্ষণ গল্প করে। গল্প করার পর শাফিনের বাবা বলে, বৌমা তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, আর তুমি নিজের জন্য খাবার নিয়ে আসো, আমরা একসাথে খাবার খাবো, এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। এই কথা শুনে শিলা বলে, হ্যাঁ বাবা আমি খাবার নিয়ে আসছি, আপনি এখানে বসুন। এবং শিলা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে তার শ্বশুরকে
শাফিনকে দেয় এবং সেও খাবার খায়। খাবার শেষে রাত যখন অনেক হয়ে যায় তখন শাফিনের বাবা বলে, শিলা তুমি এবার শুতে যাও বৌমা, আমি শুয়ে পড়বো। এই কথা শুনে শিলা বলে, হ্যাঁ বাবা, আপনি আপনার রুমে শুয়ে পড়ুন, আমি আমার রুমে শুয়ে পড়ি। এবং তারা ঠিকভাবেই যে যার রুমে শুয়ে পড়ে। কিন্তু শিলার হয়তো জানাই ছিল না যে তার সাথে কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রাত তখন গভীর রাত, চারদিকে শুনশান। যেহেতু তারা গ্রামে থাকে, আশেপাশে না ছিল কোনো বাড়িঘর, না ছিল মানুষের তেমন কোনো বসতি। কিছুক্ষণ পরেই বাইরে বৃষ্টি শুরু হয়, বিদ্যুৎ চমকাতে শুরু করে। এবং আপনারা জানেন গ্রামের পরিবেশ কেমন হয়। গভীর রাতে যখন বিদ্যুৎ চমকায় তখন ঝড় বন্যার কারণে গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনটা হয়েছিল শাফিনদের বাড়িতে, বিদ্যুৎ চলে গিয়েছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল। এমন অবস্থায় শিনশান সেই গ্রামের ঘরের মধ্যে 7 দিনের সদ্য বিবাহিত বউ শিলা এবং তার শ্বশুর, এই দুজন ব্যতীত আর কেউ ছিল না। তাদের ঘরের পাশে একটি বজ্রপাত হয়। বিদ্যুৎ চমকানোর এই শব্দ শুনে শিলা চিৎকার করে ওঠে। শিলার চিৎকার শুনে তার শ্বশুর দরজা খুলে শিলার রুমে চলে যায় এবং বলে, বৌমা তোমার কি হয়েছে, তুমি কি ভয় পেয়েছো? তখন শিলা তার শ্বশুরকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি ভয় পেয়েছি। এবং তার শ্বশুর তাকে জড়িয়ে ধরে বলে, ভয় পেও না মা, গ্রামের বাড়িতেও বিদ্যুৎ চলে গিয়েছে, তাই একটু অন্ধকার লাগছে, তুমি ঘুমিয়ে থাকো, সকালে সব ঠিক হয়ে যাবে। এমন অবস্থায় শিলা ঘন নিঃশ্বাস নিতে শুরু করে। শিলার শরীর কাঁপতে শুরু করে। শিলা যেন ক্রমশ তার শ্বশুরকে আরো বেশি আঁকড়ে ধরছিল। তার শ্বশুর বলে, কি হয়েছে মা তোমার, তুমি কি ভয় পেয়েছো? শিলা কোনো উত্তর দিচ্ছিল না। শিলার শরীর কাঁপতে শুরু করে, দীর্ঘ নিঃশ্বাস নিতে শুরু করে। শিলা যেন কোনোভাবেই তার শ্বশুরকে ছাড়ছিল না এবং শিলা তার শ্বশুরকে জড়িয়ে ধরে। এবং এরপর তার শ্বশুরও নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। তার শ্বশুর বলে, বৌমা তুমি এগুলো কি করছো, এগুলো ঠিক নয়। শিলা বলে, বাবা আমার সবেমাত্র বিয়ে হয়েছে, আপনার ছেলে আমার সাথে মাত্র 9 দিন ছিল, এরপর সেই যে কবে আমাকে ফেলে চলে গিয়েছে আর আমার খোঁজ নিচ্ছে না, আমি কি করব বলুন, আমি আর থাকতে পারছি না। এই কথার পর তার শ্বশুরও নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং তারা দুজন খারাপ কিছু করে ফেলে। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেটাই করে নেয়। এবং এই ঘটনার পর তার শ্বশুর এবং শিলা প্রায়শই সুযোগ পেলেই রাত্রিবেলা এই ধরনের কাজ করত। অর্থাৎ বলতে গেলে প্রতি রাতেই শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করত। এবং এই ঘটনার 1 বছর পর শিলা গর্ভবতী হয়ে যায় এবং হসপিটালে নিয়ে জানতে পারে শিলার পেটে একটি বাচ্চা রয়েছে। এই ঘটনা যখন শাফিন জানতে পারে তখন শাফিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল। শাফিন এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কিভাবে তার বউ গর্ভবতী হতে পারে, কারণ সে তো জানে তার বউর সাথে সে তেমন কিছু করেনি। এরপর যখন এলাকাবাসী এই ঘটনা জানতে পারে তখন সবাই শাফিনের বাবাকে সন্দেহ করতে শুরু করে। শাফিনের বাবা প্রথমে এই ঘটনা অস্বীকার করলেও এক পর্যায়ে এলাকাবাসী চাপে পড়ে এই সমস্ত ঘটনা স্বীকার করে নেয় এবং কিভাবে গর্ভবতী হয়েছিল, প্রতি রাতে কি করত, সবকিছু এলাকাবাসীর চাপে নিজ মুখে স্বীকার করে নেয়। এবং শিলাও এই কথা স্বীকার করে নেয় যা আমি আপনাদেরকে এতক্ষণ বর্ণনা করে শোনালাম। এই সবকিছুই বর্ণনা করেছে তার শ্বশুর এবং শিলা নিজ মুখে। তো বন্ধুরা, এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কখনো নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে একা বাসায় রেখে যাওয়া উচিত নয়, কারণ মানুষের ভিতরে যখন নিজের পশুত্ব জেগে ওঠে তখন অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বলে নিজের বাবাকে কখনোই এই ধরনের খারাপ দৃষ্টিতে দেখা উচিত নয়, কারণ বাবা মানে হচ্ছে সম্মানের জায়গা। এমন ঘটনা 2-1টা ঘটে যায়, তার জন্য প্রত্যেক বাবাকে এইভাবে দেখা উচিত নয়। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।